সবক এখানে অসুস্থতা গরম সব মিলিয়ে 12:15 পর্যন্ত বুখারী শরীফ পড়াইছে। এরপরে গোসল গাছল করি, বের হইতে এতটুকু টাইম লাগে। আর যে পরিমাণ জ্যাম ওই রোডে, না 300 বলে না, ওই যে আচ্ছা আমরা উল্টা পথে আসি কোনোরকম হাজির হয়েছি। যদি লাইনে আসতে আমার 1 ঘন্টা লাগবে। আপনারা কষ্ট করছেন, গরমের মধ্যে বসে আছেন। আরও তো মেহমান আসবে আমি জানি, আসবে না? ওনারা আসছে তা হোক, আমি একটু হাজিরা দিয়া আমার যেতে হবে আরও কয়েক জায়গায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অন্য কোনো ব্যস্ততার দরকার নেই, সব চুপচাপ বসে যাবে, কিচ্ছু লাগবে না। আমরা তো কাজ করার আগে অন্য কাজ বাড়াই দিই, তো আসল কাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা হুজুর আছে, আসসালামু আলাইকুম। তফাদ্দল এই চেয়ার লো। ভালো আছেন? এই চেয়ার নাই আর? আসল কাজের লোক চলে আসছে, এখন আমার আর কাজ নেই। আপনার কই যাবেন? আচ্ছা, কখন? আমি দাওয়াত খুঁজে নিলাম, নেবো না আমি। না, আমার জায়গায় জায়গা দেওয়া যাবে সেটা। আমি চাইছিলাম আমার সঙ্গে কোথাও যাবেন কিনা, এই মাধবদ্বীপ, এখানে আরেকটা ওলামা সম্মান আছে, গেলে ভাই ভাই। তাই যদি হয় আপনি কিছু নসিহত করেন, করে দেবেন। আচ্ছা, মাশাআল্লাহ, আরো আসতেছেন মেহমানরা। পৃথিবীর বুকে যত কাজ হবে, হয়েছে, হচ্ছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমান সৃষ্টির পর থেকে, সৃষ্টির মুহূর্ত থেকে পৃথিবীর শেষ প্রান্ত কিয়ামত পর্যন্ত যাহা কিছু পৃথিবীতে সংঘটিত হবে, সব কিছুর ফয়সালা উপরে মুকাদ্দারে আছে না নাই? আজকে 2500 এলাকায়, শহরে, এই বাসাটার মধ্যে, এই টাইমে একটা তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী শরিয়া ফিকহের উপরে গবেষণা সেন্টার অস্তিত্ব লাভ করবে। আর এটা সূচনা হবে ইয়াকিনান, নিঃসন্দেহে এটা সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর দফতরে লেখা ছিল না? বহিঃপ্রকাশ হয় আল্লাহ যখন চায় তখন, ফয়সালা তো আগের থেকে। আল্লাহর ফয়সালা অনুযায়ী আজকে যখন এটার অস্তিত্ব লাভ করতেছে, এই মুহূর্তে যারা যারা উপস্থিত হয়েছে, উলামা ইকরাম হন, আজিজ তালাবা ছাত্ররা হন, এলাকার উলামা ইকরাম হন, মুহিব্বিন ইকরাম হন, দিনদার ভাইরা হন, যারা উপস্থিত, আমরা আল্লাহ পাকের একটা সিদ্ধান্ত বহিঃপ্রকাশের ইতিহাসের শুরু লগ্নের আজকে সাক্ষ্য হয়ে গেছে। আল্লাহ যদি এটা কবুল করেন, একদিন এটাই উসিলা হইতে পারে, আল্লাহ আমার তো কোনো আমল নেই, একটা দ্বীনের ইসলামিক সেন্টারে
সূচনাতে বিসমিল্লাতে আমি উপস্থিত ছিলাম, আমি সাক্ষী। আল্লাহ আপনি এটা কবুল করে থাকলে দ্বীনের জন্যে আমার গুনাহ মাফ করে দেন। এই জন্য যারা আজকে আসছেন বসছে, আমি মনে করি অনেক নসিব, সৌভাগ্যবান ব্যক্তি। বিশাল একটা কাজ যেটা এখন ক্ষুদ্র, একদিন হবে এটা মহান। সেই আজিম দ্বীনি কাজের সূচনাতে আমরা আজকে উপস্থিত হয়েছি, তাই আলহামদুলিল্লাহ। আবার পরে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। গরম পুরা দেশের জনজীবনে স্তব্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, কত দোয়া, কত সালাত ইস্তিগফার, কত কিছু হচ্ছে। আমার মনে হচ্ছে ইস্তিগফার নামাজ নিষিদ্ধ করে দিতে হবে, কারণ এটা পাবলিকের মধ্যে একটা খারাপ প্রভাব সৃষ্টি হচ্ছে। তারা মনে করে নামাজ পড়ি এমনি হাত তুলে তো বৃষ্টি আসার কথা। এত মানুষ ওলামারা করতেছে, বড় ছোট, বৃষ্টি আসে না। তাইলে হয়তো হাদিস ভুল, নাহলে মৌলবীরা ভুল। একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আসল কারণ কি? ইস্তিসকা নামাজের পরে বৃষ্টি আসার জন্য এই দোয়াটা ফৌরি সেই মুহূর্তে কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে, যারা নামাজ পড়বে সব গুনাহমুক্ত বলা হতো। কি হইতে হবে? বলে গুনাহমুক্ত হয় কি হয়? তওবা করলে কামাল্লা জাম্বালা হোক, এত বড় গুনাহগার, তওবা দিয়ে আমি করতে পারি, আল্লাহ কবুল করেন। আমি এই মুহূর্তে বেগুনা হয়ে গেছি, গুনাহমুক্ত হয়ে গেছি। পুরা খালেজ দিলে তওবা ইস্তিগফার করে গুনার জগৎ থেকে মুক্ত হইয়া যদি কান্নাকাটি করি নামাজ সবাই, তখন আল্লাহ কবুল করবে। মোসানবীর ঘটনা আছে, মোসানবীর দোয়া করছিল, আল্লাহ কবুল হবে না কেন? তোমার এখানে একজন নামাজই আছে, এই গুনাহগার, এর কারণে আমি বৃষ্টি দিব না, দোয়া করে রাখি। মোসানবী এলান করছে, ভাই একজন লোক এমন আসো আমার এই মজমার মধ্যে, মাঠের মধ্যে, আল্লাহ তোমার পছন্দ করে না, তুমি মস্ত বড় গুনাহগার, উঠে যাও। তুমি না ওঠা পর্যন্ত আমি দোয়া করলে কোনো লাভ হইব না। আহা বেচারা গেলে আমার এলাকা এত হাজার মানুষ সামনে আমি উঠে যাওয়া মানে জীবনের জন্য কলঙ্কিত হয়ে যাওয়া, দাগ লাগে যাওয়া। আমি সেই নাফরমান ব্যক্তি। আমার আল্লাহ কি রহমান না, রহিম? যার গুনাহ করছি তার কাছে আমি এখন মাপ চাই যাব। মুহূর্তের মধ্যে দিল গলে গেছে। ওই বসাবসি ওই অবস্থায় মুসলমান এলাকা উঠো 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 উঠো, আরে আল্লাহ আমিও তোমার বান্দা গুনাহগার, আল্লাহ আমি ক্ষমা চাই, মাফ চাই, অতীত ভুল করছি, জীবনে আর করবো না, কানটা না খেলে মনে মনে করতেছে। এবার আল্লাহ তাআলা মুসা বহিয়েছে, মুসা দোয়া করে এখন কবুল হবে। আল্লাহ কেন কবুল হবে? যেই ব্যক্তির জন্য কবুল হইতো না সেই ব্যক্তির জন্য কবুল হয়ে যাবে। ঘটনা কি তা আমরা তো যাদেরকে নামাজ পড়ি বা যারা পড়ে, কয়জন এরকম নেক মুখলেসের জমাত পাবেন আপনি? কি পরিমাণে ইস্তিগফার করছি আমরা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সত্য করছেন ইস্তিগফার, গুনাহ মাফ চাই, গুনাহ মাফ করো। তো মানুষ আজকে সুদে জড়িত, হারামে জড়িত, মদের ব্যবসায় জড়িত, সব 2 নম্বরই, রক্ত মাংস হারামের,
কোনো নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, এটাতে গুনাহ, তা পর্যন্ত মানুষ মনে করে না। সবাই দোলনাল বাজায় এক মাথায় একত্রিত হইলাম, হুজুর যতই ইস্তেগফার করো লাভটা কি হলো? এই জন্য আমরা এই ঠান্ডা আনার জন্যে, পৃথিবীকে আল্লাহ শান্ত করে দেওয়ার জন্য, গরমের উত্তাপ কমাই দেওয়ার জন্যে আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তি কলব থেকে অন্তর থেকে ইস্তেগফার তওবা করে আল্লাহর কাছে কাঁদতে হবে। ইনশাআল্লাহ এরপরেই আল্লাহ পাক ঠান্ডা ফয়সালা করবে। আল্লাহ সবাই কবুল করুন। আজকের এই ইফতিতাহী মাজমার ভিতরে প্রচণ্ড গরমের কারণে আরো বাবা কষ্ট, বসা কষ্ট, তাই এটা একটা দিক নির্দেশনা দিলাম হাদিস থেকে, যা আমাদের প্রত্যেকের কী করা উচিত ভাই। এই জন্য ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বর কথা, হযরত মাওলানা মুফতি আনিস সাহেব একটা বিভাগে কাজ করতেছিলেন যাত্রাবাড়িতে, হ্যাঁ না জানি না, ওখানে আমার সঙ্গে পরিচয়। পরে উনি চলে আসার সিদ্ধান্ত নিলেন। আমি জানি, আমাকে জানাইছেন সব। আসিয়া এখানে ওনার বড় ভাই সহ পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 2,500 একটা বিশাল এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা, বলে আমাদের মার্কাজ, বহু প্রতিষ্ঠান এখানে আছে, মগর স্বতন্ত্রভাবে ফিকহ ফাতোয়ার উপরে গবেষণা সেন্টার নাই, থাকলো না থাকার মতো। তো ওনাদের মনে হয়েছে যে এখানে একটা গবেষণা করবে। এটা গবেষণা সেন্টার করতে বহুত কিছু লাগে। ধীরে ধীরে পরামর্শ হয়েছে। এখন আমাকে বলল যে আপনি মুরব্বী এরাগিরি করলে আমি করবো। আমি কোথায় 2,500 এরকম যুদ্ধের কাম, আমি তাই কোথায় এয়ারপোর্ট ঢাকা, বেচারা নাসর বন্ধা আমাকে ছাড়ে না। তা আমি ধীরে ধীরে পরামর্শ দিছি, এটা করো, এটা করো, এটা করো। আলহামদুলিল্লাহ, যার পরিপ্রেক্ষিতে আজকের এই সুন্দর পরিবেশ কিতাবের আলমারি বানানো হয়েছে, কিন্তু কিতাব নাই, খালি একটা আলমারি, কিছু কিতাব হয়েছে মাশাআল্লাহ। আরো বহু কিতাবের প্রয়োজন। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আলেম ফকিহ মুফতিরা কিতাব ছাড়া জীবন যাপন করতে পারে না। কিতাবে সব কিছু। যাই হোক, কিতাব পুরাপুরি সংগ্রহ না হলেও কিছু সংগ্রহ করি। আজকে বড় বুজুর্গানের দিনকে দাওয়াত দিয়া, আপনাদেরকে দাওয়াত দিয়া বরকতপূর্ণ সূচনাটা আজকে করার ব্যবস্থা হয়েছে। কয়জন ছাত্র হয়েছে ভাই? মানে 10 জন ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ, 10 জনের তিলকা আশরাতুল কামিলা
11 জন হলে কি হবে? হেদায়েত সাথে কত সবই ভালো, বহুত হয়েছে, আর লাগবে না। এখন এও শোকরা দেবে, আল্লাহ শুকর, আল্লাহ দিচ্ছে। এখন কাজ হলো, এখন কাজ শুরু করা। এই জন্য কিতাবগুলো আমি সূচনা করে দিই, নসিহা উপদেশ কেমনে করবা কী করবা সব মুক্তিযুদ্ধ বাইরে, এটা ওনার কাম। এই জন্য আমরা এখন শুরু করা দিই। কি বলেন সবাই? আমার সাথে একটু দোয়াইয়া কলমা পড়ো সবাই। প্রথমে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ এই জন্য পড়াইলাম, ছাত্ররা এগুলো জানার দরকার, এলমি বহস। হযরত আশরাফ আলী থানভী মুজাদ্দিদ মিল্লাত তিনি বলছেন, পৃথিবীতে বান্দা কোনো ইবাদত করিয়া এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার ইবাদতটা কবুল হয়েছে। পারবে? ফজর নামাজ আজকে পড়ছি, কবুল হয়েছে? আপনার কাছে দলিল আছে, প্রমাণ, গ্যারান্টি দিতে পারবেন? আশা করতেছে আল্লাহ কবুল, ঠিক কিনা? এখানে বসছি, আল্লাহ কি কবুল করবেন? আশাবাদী, আল্লাহ পাক কবুল করবেন, গ্যারান্টি দিতে। ইসলামে শরীয়তে একটা ইবাদত আছে যেটা করা মাত্র আপনি বলতে পারবেন যে গ্যারান্টি দিয়ে এটা কবুল হয়ে গেছে। মাস্টার বুঝিল কয়টা বাজে? একটা। সেটা হলো দরুদ শরীফ পড়া ইবাদত। যে ব্যক্তি ঈমানের সাথে মুহাব্বতে দরুদ শরীফ পড়লো, এটা আর আপনার ফতোয়া লাগবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি গ্যারান্টি দিবেন ইয়াকিনান ইয়ে দরুদ কবুল হবে। কার ফতোয়া এটা? আশরাফ আলী থানভীর ফতোয়া। কেন? অনেক লম্বা বহস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফের মানে কি? দরুদ শরীফের অর্থ হইল আল্লাহ পাক মহান, যে তার শান, তার মান, শান মান গুণকে যথাযথভাবে প্রকাশ করার নাম দরুদ শরীফ। কি ভাই, আপনি পারবেন আল্লাহ পাকের যথার্থ শান মান বয়ান করতে? পৃথিবীর কেউ দরুদ শরীফ পড়তে পারবে না, অর্থাৎ আল্লাহ শান মান যথার্থ বয়ান করতে পারবে না। এই জন্য সাহাবারা রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লু আলাইহি দরুদ পড়তে, আমরা দরুদ কেমনে পড়ব বুঝি না। রাসূল বলছেন, তোমরা দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ কি? হে আল্লাহ, আপনি নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, ইমানদাররা দরুদ পড়ো। আর আমার নবীজি দরুদ শিখাই দিলেন যে এমনে করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি দরুদ পড়েন। আল্লাহকে তোমরা পড়ো, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহকে আল্লাহ আপনি পড়েন। গরম নাই, ধাক্কা ধাক্কি কিসের? নবীজি জানেন আল্লাহ যে নির্দেশ দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বান্দা পারবে না, তাই বান্দার জন্য সহজ কি এই কথা বলে দেওয়া যে আল্লাহ, আমি তো আপনার নবীর যত সাময়িক করতে পারবো না, আপনার নবীর সাথে আপনি জানেন, আপনি পারবেন। আপনি আগে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। আপনি যখন পড়তেছেন, আমরা একটু দরখাস্ত করতেছি যে আপনি একটু আমাদের পক্ষ থেকে পড়েন। আল্লাহ কয়, আমি তো আগের থেকে পড়তে আসি, তুমি বলার পরেও তো বন্ধ নাই, অর্থাৎ তুমি শুধু বলবা, আমি পড়তে থাকবো, তোমাদের দরুদ আমি পড়ব।
এই জন্য এই আবাদতটা কি কবুল ইয়াকিনান। এখন ইয়াকিনান যে আবাদত কবুল দরুদ শরীফ, এই দরুদ শরীফ কোন দোয়ার ফার্স্টে আর লাস্টে আসলে আল্লাহ বলবেন দরুদ প্রথমটাও কবুল করলাম, শেষেরটাও কবুল করলাম, মাঝখানে যা বয়ান টয়ান করলেন এগুলোকে ফেরত দেব, দরুদের ওসিলে এগুলো কবুল। আল্লাহ বোঝাই করে এই জন্য দরুদ শরীফ করলাম। আমার সাথে একটু দোয়াইয়া কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان يا فتاح يا فتاح يا فتاح এবার পড়ো বিসমিল্লাহ। কি পড়বা? আসবে না যায়? পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা মা আন'আমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লামা ওয়া বা'দ فإن الفقه أشرف العلوم قدرا وأعظمها أجرا وأتمها عائدة وأعمها فائدة وأعلاها مرتبة وأسناها منقبة يملأ العيون نورا والقلوب سرورا والصدور انشراحا ويفيد الأمور اتساعا وانفتاحا هذا بس ما شاء الله আরেকটু আর কোন কিতাব আছে? সূরাটা পড়ো দাও। উসুলেরটা मुकद्दमा থেকে পড়ো, মুকদ্দমা খুতবা পড়ো, এই খুতবা। হ্যাঁ بسم الله الرحمن الرحيم. المقدمة. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا خاتم النبيين وعلى آله خاتم النبيين لا سيدنا خاتم النبيين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. এবার ইয়েতে পড়ো, এবার আসল থেকে পড়ো, মাহমুদুল্লাহ বলো। المبحث الأول. الفتوى في اللغة والاصطلاح. في اللغة والاصطلاح. الفتوى في اللغة. الفتوى بفتح الفاء وقيل بضم الفاء أيضا كما في تاج العروس، ولكن الأول أصح وأشهر
والفتيا بضم الفاء كلاهما يجمع على الفتاوي بكسر الواو والفتاوى بفتح الواو والألف المكسورة وكل من الجمعين جمعين سائغ جمعين جمعين سائغ مستعمل في كلام العرب জি আর কোন কিতাব বাস হয়ে গেছে আর লাগবে না আলহামদুলিল্লাহ বলেন সবাই রিসার্চ সেন্টার শুরু হয়ে গেছে এই ইবতেদায়ী সবক উদ্বোধনী সবকের মাধ্যমে কাজটি শুরু হয়ে গেছে বলেন এই প্রতিষ্ঠানটা কারা কারা চালাবে শুধু মুফতি আনিস সাহেব না সবাই মিলিয়া কথা বলেন সবাই আল্লাহর খুশনদি আল্লাহর সন্তুষ্টি কার কার পাওয়া দরকার সবাই না আছেন না ভাই এলাকার ভাইরা শোনেন প্রতিষ্ঠান বহু আছে কোনো অভাব নাই অলিয়ে গলিয়ে প্রতিষ্ঠান সব মাশাআল্লাহ কোরআন সুন্নাহর খেদমত করতেছে এক প্রকারের প্রতিষ্ঠান আছে যেগুলা কখনো এটা করা ফরজে আইন হয় অনেক সময় ফরজে কেফায়া হয় পুরা ইসলামের অস্তিত্ব অনেক সময় এই জাতীয় প্রতিষ্ঠানের উপরে নির্ভর থাকে যেমন আজ যদি বাংলাদেশ পার্লামেন্টে একটা আইন পাস হয় সে আইনটা হইল বাংলাদেশ একটা মুসলিম দেশ আমরা দেখেছি সুদ ব্যাংকিং ব্যবস্থার কারণে এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেতেছে দিন দিন আমরা আল্লাহর গজবের মধ্যে আছি আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি সুদের কারবার করেই করি কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা তওবা করলাম পার্লামেন্টের দাঁড়াইয়া সব তওবা করিয়া প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নিল এই বাংলার জমিনে সুদী ব্যাংক চলবে না আজ থেকে ইসলামী ব্যাংক চলবে পার্লামেন্টে আইন পাস হয়ে গেল এবারে পার্লামেন্টের থেকে বলা হইল হুজুররা কোথায় কোরআন হাদিসের অভিজ্ঞ বড় বড় আল্লামা মুফতি হইয়া সারা দেশ বিচরণ করেন আসুন আমাদেরকে এমন এক প্রপোজাল দেন সারা দেশে বিশ্বের সাথে বাংলাদেশ এখন সুদী ব্যাংক অ্যাবাউট করে ইসলামিক ব্যাংকের মাধ্যমে বিজনেস করবে এলসি করবে আমদানি করবে রপ্তানি করবে সব কিছু ইসলামিক তরিকায় করবে প্রপোজাল দেন আইনটা আমরা পাস করছি সমস্ত মাদ্রাসা হুজুররা ব্যক্ত হয়ে যাবে ফেল এক মাদ্রাসা পারবে কারা জানেন এরকম প্রতিষ্ঠানে যারা দিছে আছে পড়াইতেছে যোগ্য মুফতি ওনাদের মতো এরা চাইলে ইনশাআল্লাহ পুরা সরকারকে একটা প্রবোধন দিয়ে দিবে যে এইভাবে ব্যাংক সিস্টেম চালু করলে এলসি চালু করলে আপনার সুদের টাকা রক্তে যাবে না যে এই জাতীয় প্রতিষ্ঠান না হয় কেউ যদি সরকারের এই সিদ্ধান্তের বাস্তবায়ন করতে না পারে কোনো মুরব্বী তখন তারা আবার পার্লামেন্টে আসিয়া বলতে ইসলাম ব্যক্ত বর্তমান যুগে ইসলাম অচল সচল হইলে কই ব্যাংক আমরা চাচ্ছি এখন ব্যাংক সিস্টেম বের করতে সুদমুক্ত কোনো কেউ পারলো না আমাদের সুদমুক্ত ব্যাংক দিতে কেন পারলো না ইসলামে নাই হয়তো পুরা দিন ইসলামের উপরে এমন একটা দাগ বসবে নাস্তিকরা তখন লাফাইবে ইসলামের বিরুদ্ধে ঠিক কিনা করো তাই এই জাতীয় আমি একটা উদাহরণ দিলাম হাজারো এমন বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য কি লাগবে গবেষণা সেন্টার
লাগবে, এটার নাম দারুল ইফতার। এরা আজকে এখানে হইতেছে। আজকে হলো ক্ষুদ্র, আগে একজন কিরাবাদী নেই। আমি তো অনুরোধ করব, বিশাল বড় সৎকায় জারি হলো কিতাব দান করার ব্যবস্থা। কিতাব দিলে যে আপনার সওয়াব কি পরিমাণ যাবে, কবরে শুয়ে শুয়ে পাবেন, ব্যাখ্যা অনেক নেই। আমি বয়ান করতেছি যে আমার বয়ানের পরে আমার বয়ানের অস্তিত্ব শেষ। যিনি এই কিতাবটা লিখেছেন উনি দুনিয়াতে এখনো আছেন, আমার উস্তাদ। উনি না থাকলেও কিয়ামত পর্যন্ত কিতাবে থাকবে কিনা। এই কিতাবটা কিনে যে আপনার মাসা দিচ্ছেন, এটা পরে আলেম হইল কিনা, ফকির হইল কিনা, মুফতি হইল কিনা, হেরা এটা পরে মুফতি মুহাদ্দিস হইল, ফকি হইল, হেরা গিয়া আবার আরো ফকি আলেম তৈয়ার করলো কিনা, ওনার ছাত্রকে আরো ফকি আলেম তৈয়ার করলো কিনা, সব কিছু উসিলা কি এই কিতাবের এলেম চলবে কিয়ামত পর্যন্ত। কিতাবটা শেষ হয়ে গেল, এটার এলেম শেষ হবে না। তাই যতদিন এটার এলেম শেষ হবে না ততদিন পর্যন্ত আপনার সওয়াবও কমতি হবে না, পৌঁছতে থাকবে খবরে। আমার কথা বুঝে আসে, অনেক দিনওয়ালা মালওয়ালা আমার ভাইরা আছেন। আমি এই মুবারক মজলিসে আজকে সূচনা লগ্নে মোনাজাত হুজুর করবেন, একটা আমি করে দিছি। মোনাজাতের আগে আগে ইতিহাস করবেন। আজকের এই বৈঠকটা আমার জীবনের জন্য সাক্ষ্য, একটা বিরাট বড় দিনের কাজে আমি সাক্ষ্য হয়ে গেছি আজকে। আমরা কি পারি না ইনশাআল্লাহ কিছু কিতাব দিতে পারবো? বলো পারে কিনা? অন্য চাঁদা না, এটা খাওয়ার জন্য না, এটার জন্য না, কিতাব সৎকায় জারিয়া। কারা কারা করতে রাজি আছে ইনশাআল্লাহ? দেখেন তো, হাত তুলে দেখান। বাকি আমার ভাইদের সবার কথা বুঝে আসেন। সৎকায় জারিয়া কিতাব দিবেন, কিতাব আপনার তৌফিক অনুযায়ী 10,000 দেন, 20,000 দেন, 30,000 দেন, পুরা কিতাব এই আলমারি এগুলো ভর্তি হইতে হবে। আরো ওদিকে আলমারি লাগবে, সব ওয়ালের পাশে পাশে ওয়াল আলমারি ভর্তি হয়ে যাবে, সব প্রকারের কিতাব থাকবে। আপনার যে কোনো প্রশ্ন, আপনার জীবনের তালাকের প্রশ্ন, এটার প্রশ্ন, এটার প্রশ্ন, ব্যবসার প্রশ্ন, নামাজের প্রশ্ন, ওযুর প্রশ্ন, ইবাদতের প্রশ্ন, রোজা, হজ, যাকাত, কত প্রশ্ন দেবেন দিন আমার হাজার হাজার, আমি জানি না। সব বিষয় নিয়ে হাজির হবেন দারুল ইফতায়। হুজুর ফতোয়া দেন, আমার আমলটা কেমন করে সহি হবে। ফতোয়া দিবে করতে কিতাব থেকে দিবে তো, এটা বিশাল বড় সওয়াবের কাজ। এবার কোন কারা কারা দিবেন দেন, সবাই হাত তোলেন, আমি বলবো যে যা পারেন সবাই কিতাব দিবেন তো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। আমি আমার পক্ষে আমার মার কাছ থেকে এই ফেকা ফতোয়ার সাথে সম্পৃক্ত, আমার নিজেরও বহু লেখা কিতাব আছে, হুজুরও দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের কিতাবগুলো ইনশাআল্লাহ দেব, আরও হেল্প ইনশাআল্লাহ আমরা করব। আমার এলাকার ভাইদেরকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ দেওয়া সম্পদ থেকে আপনি নিয়ত করেন, ভালো মোটা অঙ্কে আপনার তৌফিক থাকলে আপনি কিতাব কিনে দেন। এক একটা সেট, এটা কি রাতুল কাদির, রাতুল মতার স্বামী কত, এক সেট কত, ওই মান আনিসাব কত, 5,500। ফতোয়ার স্বামী 5,500। বাদায়ক সানায় 4,500। দেখছেন একটা কিতাব 4,500, 5,500। আচ্ছা, আর কি লাগবে? আলমগিরি কত? আলমগিরি 6,500, 12 খণ্ড। মাশাআল্লাহ বলেন। আপনি আর কিছু দিয়ে না, আপনাদের টাকা চাচ্ছি না, কিতাব কিনে দেন। চিরকাল আপনার নামে এই কিতাবের কথা বলবো, মৃত্যুর পরেও কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জাযাকুমুল্লাহ খাইর। আমার একটু সময় কম না, দোয়া আপনি
আর নসিহত করবেন, দোয়া করবেন। তারপরে আমার জন্য একটা লোক বসা আছে মাধবদি, আমি একটু ওদিকে যাই। আর এই যে তুমি কোথায় আছো এখন? হ্যাঁ, এরা সব আমার সাগরিদ, এরা মুফতি মাশাআল্লাহ। তো শামসুল আলম এ মাশাআল্লাহ ভালো মতো এই কিতাবও লিখছে। তোমার কিতাব পড়বি? হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আপনার মুহিব্বিন যারা আপনাদের এলাকার মুফতি সাহেবরা, ওলামারা, আমাদের ছাত্র সবাই ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সঙ্গে আছে। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ প্রতিষ্ঠানের সঙ্গে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। এই যে আমার সাগরিদে লিখছে মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর। আচ্ছা মাশাআল্লাহ। আর ওগুলো কি? আর এটা হলো দুনিয়ার মুখ তার যে অসংখ্য নেকাতরা কষ্ট মোকদ্দমা এগুলো করানো হয় যে শুধু করে আমরা করতাম এরকম ফটোশুট করে ওইটাকে আমরা আলাদা করতে আলাদা করে পুরা কম্পোজ করে নিচ্ছি। এটা ছাপানো না কম্পোজ? কম্পোজ করে ছাপা। ও আচ্ছা, সব আসান আছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আমাদের এখানে আসি একদিন, ঠিক আছে ভাই? আমি সব চাই আপনার সুন্দর করে প্রোগ্রামটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করে